হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের যে পলিটেকনিকের নতুন ডিপ্লোমা ফর্ম ফিল আপ চালু হবে 2026-এর, সেটা কবে থেকে হবে, কী প্রসেস আছে, ডেটগুলো কী কী এবং কত ফি লাগবে, এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো প্রথমত আমি যদি দেখি, এখানে আমার এই সাইটটায় গিয়ে আমাকে ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। scvtwb.in/polytechnic অ্যাসপেক্টস, ঠিক আছে। এটার জন্য এখনও আমাদের পোর্টালটা চালু হয়নি, কিন্তু যখন চালু হবে তোমাকে নতুন যদি ক্যান্ডিডেট হও, নতুনের জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দেখো, অ্যাজ পার আগের বছর যেমন হয়েছিল, মানে 2025-এ, সেইভাবে দেখতে গেলে এভাবে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা অনলাইন অ্যাপ্লিকেশানের ফর্মটা রিলিজ হবে আমাদের ফেব্রুয়ারির 4th উইক, মানে লাস্ট উইকে ফেব্রুয়ারি 2026-এ এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্লোজিং ডেট হচ্ছে মে মাসের 3rd উইক পর্যন্ত চলবে, মানে ফেব্রুয়ারি টু মে পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। চুজিং পার্ট হচ্ছে জুন পর্যন্ত চলবে, ঠিক আছে। 3rd উইক অফ জুন পর্যন্ত চুজিং মানে তোমাদের যে কাউন্সিলিংয়ের আগে যে কোন এতে ভর্তি হবে, সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল, হোয়াট এভার, সেটা চুজ করার জন্যে সেটা জুন মাসের 3rd উইক পর্যন্ত চলবে। দেন ফার্স্ট ফেজ রেজাল্টের জন্য হবে জুলাই মাসে ডিক্লেয়ার হবে এটা, ওকে। ফার্স্ট ফেজ অ্যাডমিশন যেটা হয় সেটা 1st উইক অফ জুলাই হয়ে যাবে, মানে কাউন্সিলিং সিস্টেমে হবে। প্রথম কাউন্সিলিংয়ের পরই সেই উইকের মধ্যেই আমাদের অ্যাডমিশনটা স্টার্ট হয়ে যাবে ফার্স্ট ফেজে যারা পাবে। যারা ফার্স্ট ফেজে পেলে না, সেকেন্ড ফেজে দেখবে, সেকেন্ড উইকের 26 জুলাই মাসে হবে, আর তার অ্যাডমিশানটাও ওই সপ্তাহের মধ্যেই কমপ্লিট হবে, ওকে। এগুলো সব অ্যাপ্রক্সিমেট এক একটা ডেট। আমি তোমার আগে যেটা বললাম, তোমার ফুল নেম এক্সামটার কি, JEXPO যেটা আমরা বলি, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক। এখন তো এটা এক্সাম হয় না, আগে একটা টাইম ছিল যখন এক্সাম করা হতো, এক্সাম কন্ডাক্ট করানো হতো, এক্সাম কন্ডাক্ট করিয়ে তার ভিত্তিতে আর কি নেওয়া হতো, ঠিক আছে। কিন্তু এখন মেরিট বেস হয়ে গেছে, ঠিক আছে। এখন মেরিট বেস, তোমাদের মাধ্যমিকে কত % নাম্বার আছে সেই অনুযায়ী তোমরা ডিপ্লোমাতে কোর্সগুলো নিতে পারবে, মানে সিভিল, সার্ভে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোয়াট এভার যেটা তুমি নিতে চাইছো, অ্যাজ পার তোমার মেরিট সেটা তোমাকে একটা র্যাঙ্ক দেওয়া হবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি সেটা নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফিটা দেখি, ওকে। এই অ্যাপ্লিকেশন ফিটা প্রথমত অ্যাপ্লিকেশন ফি ফর JEXPO 2026 উইল বি 450 এবং 225 টাকা ফর ভ্যালিড কন্যাশ্রী, মানে যারা কন্যাশ্রী পাচ্ছ তারা 225 টাকা মাধ্যমে দিলেও এটা হয়ে যাবে, ঠিক আছে। স্টুডেন্ট উইল হ্যাভ টু মেক ট্রানজ্যাকশন অফ অ্যাপ্লিকেশন ফি ভায়া অনলাইন মোডে তোমাকে পেমেন্টটা করতে হবে। কিভাবে? নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমেও করা যাবে। যখন চালু হয়ে যাবে সাইটটা, তখন আমি নতুন ভিডিও করে দেখিয়ে দেবো। প্রসেসটা আগে জেনে নাও। আর কি বলছে, ফি ওয়ান্স পেড বাই দ্য অ্যাপ্লিকেন্টস উইল নট বি রিফান্ডেড। টাকাটা তোমাদের রিফান্ড আর করা হবে না একবার ফি দিয়ে দিলে, ওকে। আর দেখে নাও, এখানে একটা জিনিস দেখে নাও, যখন তোমার নিউ রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কমন অ্যাডমিশন লগ-ইন এর পেজটায় যেতে হবে এবং এখানে ইউজার নেম মানে তোমার মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে। আর পাসওয়ার্ড কোনটা? পাসওয়ার্ড তুমি যখন সেট করবে, তখন যখন রেজিস্টার করবে, তখন সাইট থেকেই নতুন পাসওয়ার্ড জেনারেট হবে অ্যাজ ইয়োর ডেট অফ বার্থ, ঠিক আছে। ডেট অফ বার্থ হিসেবে তোমার পাসওয়ার্ডটা থাকবে, পরে তুমি সেটা চেঞ্জও করতে পারো, আদারওয়াইজ তোমার ডেট অফ বার্থটাই পাসওয়ার্ড থাকবে, ওকে। সেক্ষেত্রে লগ ইনের কোনো সমস্যা হবে না। যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের সময় নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম একটা এরকম থাকবে। এখানে তোমার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে। যাদের মিডিল নেম নেই তারা দেবে না। অ্যাজ পার ভোটার আইডি বা অ্যাজ পার আধার আইডি নামগুলো সঠিকভাবে লিখবে, কারণ এরপর আর চেঞ্জ করা যাবে না। তো ফাদার নেমটা ঠিক করে দিতে হবে, মাদার নেমটাও সব সঠিক করে দিতে হবে, তোমার জন্ম তারিখ দিতে হবে, তোমার আধার নাম্বার, তোমার ইমেল আইডি, পার্মানেন্ট ইমেল আইডি, তোমার পার্মানেন্ট মোবাইল নাম্বার দিতে হবে এবং জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। তারপর এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল করে রেজিস্টারে করতে হবে। তারপর তোমার ফোনে ওটিপি আসবে, দেন রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে, ওকে। খুবই সহজ প্রসেস। যখন অনলাইন পোর্টাল খুলবে আমি অবশ্যই আবার দেখাবো। নেক্সট, অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের ভরতে হবে। ফর্মটা ভরার জন্য এইগুলো তো আমাদের থাকবে, ফার্স্ট নেম তুমি প্রথমেই ভরে দিয়েছিলো,
ইমেল আইডি পর্যন্ত সব সেম থাকবে। এখানে তোমার রিলিজিয়ানটা দিতে হবে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, জৈন হলে জৈনী, যেটা তোমার ধর্ম সেটা তুমি দিয়ে দেবে। আচ্ছা, কাস্ট বা ক্যাটাগরিটা দিতে হবে ওবিসি, জেনারেল, এসসি এসটি, ঠিক আছে। ইডব্লিউএস হলে ইডব্লিউএস, ঠিক আছে, এতে কোনো প্রবলেম হবে না। তোমার আধার নাম্বার এখানে দিতে হবে, ডেট অফ বার্থ এখানে দেওয়াই থাকবে। ওকে, নেক্সট হচ্ছে উইলিং টু অ্যাভেল ইকোনমিক্যাল উইক, মানে ইডব্লিউএস কি না, তুমি যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, তোমার যদি তোমার ফ্যামিলির ইনকাম লোয়ার দ্যান 1 লাখ হয়, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ নো করে দেবে, ঠিক আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকলে নো ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়েদার ম্যারিড, বিবাহিত হলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এটা সিম্পল। জেন্ডারটা তো তোমরা জানো তোমার জেন্ডার কি, আর অ্যাড্রেসটা তোমাকে এখানে পুরোটা দিতে হবে, আর তোমার স্টেট আর তোমার ডিস্ট্রিক্ট এগুলো মেনশন করে দিতে হবে। আর এখানে কি বলেছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তুমি যদি গ্র্যাজুয়েশনের পর ডিপ্লোমায় ভর্তি করবে, এইচএসের পর হলেও করবে, মাধ্যমিকের পর হলেও করবে, কোনো কোয়ালিফিকেশান এখানে হাইড করলে হবে না। ওকে, নেক্সট এখানে তোমার মহকুমা বা সাব ডিভিশনের নাম, পুলিশ স্টেশনের নাম, পোস্ট অফিসের নাম এবং পিনকোড এগুলো দিতে হবে। এছাড়া কী বলছে, উইলিং অ্যাভেল ভোকেশনাল কোটা, কোনো কোটার সুবিধা যদি তুমি নিতে চাও, যদি স্কোপ থাকে তাহলেই ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে, ঠিক আছে। নো করাটাই বেশি এখানে সিকিওর। এখানে যে অ্যাকাউন্ট ডিটেলসটা আছে, এই যে অ্যাকাউন্ট ডিটেলসটা আছে, অ্যাকাউন্ট ডিটেলসটা তোমায় ফিল করতে হবে, ঠিক আছে। এখানে কেন অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলছে, যদি তুমি ডবল পেমেন্ট করে দাও, 450 টাকার জায়গায় তুমি 450 টাকা দুবার যদি পে করে দাও, তখন তোমাকে টাকাটা রিটার্ন দেবে, সেই জন্য এখানে অ্যাকাউন্টটা দিয়ে রাখতে বলছে। তুমি যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পে করছো সেটাই লিখে রাখবে। তাই এখানে লেখা আছে টু দি সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্টেড, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে সে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে নাও। অ্যাপ্লিকেশান ফর্ম ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্যে কী করতে হবে, তোমার নাম, তোমার মাধ্যমিক যেটা থেকে পাস করেছো সেই স্কুলের নাম, ঠিক আছে। স্ট্রিট লোকেশান, সেটা কোন রাজ্যে ছিল সেই রাজ্যের নাম, কোন বোর্ডের অন্তর্গত, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত, তুমি টোটাল কত নম্বরে এক্সাম হয়েছে এবং তুমি কত পেয়েছো এখানে দিতে হবে। ফিজিক্স কত নম্বরে ছিল এবং তুমি কত পেয়েছো এখানে লিখতে হবে। ম্যাথ কত নম্বরে ছিল, এখানে তুমি কত পেয়েছো লিখতে হবে। আচ্ছা, উইলিং টু অ্যাভেল ল্যান্ড লুজার যদি থাকো তাহলে ইয়েস, আদারওয়াইজ নো করবে। TFW যদি অ্যাপ্লিকেবল থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। আর উইলিং টু অ্যাভেল কোটা ফর এক্স সার্ভিসম্যান যদি থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ওকে, এরপর সেভ করে দেবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরপর পোর্টালটা খোলার পর আমি আরও ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হলো, বুঝতে পারলে তোমরা। আমার আজকে মূল লক্ষ্য ছিল প্রসেসটা ক্লিয়ার করা, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে কিছুটা। আদারওয়াইজ পোর্টালটা খুললে আমি আবার নতুন ভিডিও ভালো করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।